আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাও নবদ্বীপেরই একটা অংশ। তারাও সবাই নবদ্বীপবাসী, কিন্তু কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। আসলে কথা রাখার কথাই যে কখনো হয়নি, তাই মেলে না কোনো সরকারি সাহায্য। ফি বছর গঙ্গার জল বাড়লেই তাদের মনে কু ডাক দেয়। বানভাসী এলাকায় জলের সাথেই তাদের নিত্য বসবাস। আজ এই জায়গায় পরিদর্শন করল সিএম বাংলা। নবদ্বীপের দক্ষিণ দিকে অর্থাৎ শ্মশানঘাটের এক প্রান্তে কার্গিল কলোনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কার্গিল কলোনি। এই কলোনি তৈরি হয়েছিল কার্গিল যুদ্ধের সময়। সেই সময় বহু মানুষ নবদ্বীপের এই গঙ্গা তীরবর্তী এলাকায় জায়গা কিনে বাড়িঘর তৈরি করেন। দেখতে দেখতে প্রায় ৩৫ বছর হয়ে গেল। কয়েকশো পরিবার রয়েছে এই কার্গিল এলাকায়। এটি নবদ্বীপ ব্লকের মহীশূরা পঞ্চায়েতের অন্তর্গত। একদিকে গঙ্গার জল, অন্যদিকে বৃষ্টির জলে একাকার এই এলাকা। মাঝে কিছুটা জল কমে গেলেও দিন ১০-১৫ হলো আবারও জল বেড়েছে। আর জল যন্ত্রণায় জেরবার এখানকার বাসিন্দারা। এই পরিবারগুলির দাবি, আজ পর্যন্ত কেউ তাদের খবর নেয়নি। যদিও মহীশূরা পঞ্চায়েত সদস্য পিন্টু ঘোষ ঘটনাচক্রে এদিনই সেখানে যান। মাঝে সরকার থেকে দাবি উঠেছিল এই জায়গাগুলো অধিগ্রহণ করা হবে। কারণ এখানে যারা জায়গা কিনেছেন তাদের কাছে নাকি কোনো দলিলই নেই। সত্যি কি তাই? নিজস্ব সংবাদদাতা, সিএম বাংলা। বাড়িতে আমার হাজব্যান্ড আছেন, দেওর আছে, শ্বশুর শাশুড়ি, আমার 2 ছেলে মেয়ে, আর কেউ নেই। আমি। স্বামী কি করে? স্বামী বাইরে থাকে এখন। পরিযায়ী শ্রমিক? হ্যাঁ, এবারে বাচ্চারা? বাচ্চাই যে আমার এক মেয়ে আছে, ছোট বাচ্চা। ছোট জলের বাচ্চা। মধ্যে রয়েছে? হ্যাঁ। কতটা জল বাড়বে? জল নেই, হাঁটু অব্দি, বাড়িতে হাঁটু অব্দি আছে, রাস্তায় অনেকটা আছে হাঁটুর উপরে। আচ্ছা, কতদিন ধরে জলটা রয়েছে? তাও মিনিমাম 13-14 দিন। কেউ খোঁজ নিয়েছে? না। কি চাইছে? চাইছি কিছু সাহায্য, সরকারি থেকে সাহায্য টাহায্য করুক। এখানে সবাই মিলে তো গেছিল, কেউ কিছু করেনি, আসেওনি এখানে। সেরকম ভাবে কোনো রকম ব্যবস্থা সরকার থেকে দেয়নি। যে জায়গাটা বসবাস করেন, এই জায়গাটা কাদের? ওই জায়গাটা চরের, সরকারের যে জায়গা এটা। আমরা এসেছি তাও 10-12 বছর। এখানে ইয়ে করছেন না, সেই সামর্থ্য নেই বলে তো এখানে বসবাস করছেন। হ্যাঁ, জায়গা কিনেই বাস করছি। এবার এখানে কোনো দলিল তো হয়নি। শুনছিলাম মাঝে এখান থেকে উঠিয়ে দেবে, এরকম ইয়ে হয়েছিল। তো এখন তো সেরকম কোনো ইয়ে হয়নি, দেখা যাক কি হয়। রয়েছি তো এখানে অনেকদিন ধরে। আপনার নাম? আমার নাম জয়া মণ্ডল। এখানে তোমাদের জলের পরিস্থিতি কি? জলের পরিস্থিতি ভালো না তো, আমরা ঘরে জল থাকতে পারছি না তো। কতদিন ধরে রয়েছে? এই 10-12 দিন হয়েছে এরকম জল ঘরে ঢুকেছে। কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? কি চাইবো আর, যা দেবে তাই নেবো, কিছু করার নেই। আমরা তো চাইলে যা চাইবে তাই তো পাবো না। হ্যাঁ, যেটুকু দয়া করে সেটুকু। পঞ্চায়েত থেকে দেখতে এসেছিল? না, কেউ আসেনি, এই আপনারাই এসছেন, আর দেখিনি। কেউ জানায়নি না। কিছু? আপনার নাম? আমি কৃষ্ণা দাস। এখানে জল প্রথমে একবার বেড়েছিল, দিয়ে এখানে 100-150 ফ্যামিলি অনেকদিন জল, তারপরে মরে গেছিলো। আবার এখানে 10-15 দিন ধরে জল, ওটা মধ্যে এখানে সব পড়ে আছে। কিছু ফ্যামিলি শহরের দিকে উঠে গেছে, কোনো স্কুলে আছে, আর কিছু ফ্যামিলি এখনো জলের মধ্যে আছে। তাদেরকে নিয়ে যাওয়ার কোনো তাদেরকে ব্যবস্থা বলতে ওরা নিজে যে কোথাও গেছে, কেউ আছে আমার কাছে এসে অভিযোগ জানিয়েছে যে আমরা ওখানে আছি, কিছু লোক এখানে গেছে। আর চতুর্দিকে জল, মানে ওরা চাইছে একটা নৌকা হলেও তো আমরা পারপাড়া থাকতে পারতাম, বাজার করতে পারছি না, যেতে পারছি না, আসতে পারছি না, এই একটা ব্যাপার। এখানে কত ঘর? এখানে আছে আপনার 80 থেকে 100 ফ্যামিলি আছে। জায়গাটার নাম? কার্গিল নতুন পাড়াটা।
আপনার নাম পরিচয়? আমার নাম পিন্টু ঘোষ, আমি মহিষুরা পঞ্চায়েতের সদস্য।